এখন আমরা একটা ক্যান্টনমেন্ট কলেজের কোশ্চেন দেখব। কোশ্চেনটা এতটা কঠিন নয়, বেশ সহজ। সৃজনশীলটা কেমন বলা হচ্ছে, এটা একটা গাড়ি, এ গাড়ি বলতে পারো বা এ অবস্থান বলতে পারো, হোয়াটএভার, বা এ গাড়ি, গাড়ির নাম এ, যার বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স প্রত্যেক সেকেন্ডে 25 মিটার দূরত্ব সে অতিক্রম করছে। 1 সেকেন্ড হলে 25 মিটার, 2 সেকেন্ড হলে আগের 25, পরের 25, 50, 3 সেকেন্ড হলে 3, 25, 75 মিটার, এইভাবে সে যাচ্ছে। পরের গাড়িটা কেমন, স্থির অবস্থান থেকে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে যাত্রা শুরু করেছে এবং এ থেকে বি, অর্থাৎ বি গাড়ি থেকে এ গাড়িটা কত মিটার পেছনে রয়েছে, 50 মিটার পেছনে রয়েছে, 500 মিটার পেছনে রয়েছে। আর এটা হচ্ছে সেই গন্তব্যস্থান, এই বি গাড়ি থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত, 3 কিলোমিটার। দূরত্ব কত, 3 কিলোমিটার। ক্লিয়ার? ওকে। গ নম্বরে বলেছে 15 সেকেন্ড পর বি বস্তুটার ভি কত, মানে বি বস্তুটার বেগ কত 15 সেকেন্ড পর। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই গাড়িটা স্থির অবস্থান থেকে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করেছে এবং প্রত্যেক সেকেন্ডে ত্বরণ, রাইট, এটা বলবে সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তার মানে প্রত্যেক সেকেন্ডে বেগটা কী হবে, বাড়বে। তাহলে 15 সেকেন্ড পর বেগ কত বাড়বে আমরা কিভাবে করব, আমরা একটু টাইম দেয়া রয়েছে, তাহলে আমরা ইকুয়েশন লিখব ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ কত যেহেতু স্থির অবস্থান থেকে যাইতেছিল সুতরাং ইউ 0, এ কত 0.2, টি কত যেহেতু 15 সেকেন্ড পর বেগ চেয়েছে তাহলে এখানে কত বসাইতে হবে 15, এবং এটা যে রেজাল্ট আসবে সেটা আসলে কি বাচ্চা, সেটা আসলে আনসার। এই খুব সহজ, খুব সহজ, এগুলোতে খুব বেশি প্রবলেম নেই আসলে, তারপর আমরা করছি কারণ এগুলো আসছে। অনেক সময় দেখা যায় যে সহজ কোশ্চেন বুঝতেই পারছো না। দ্বিতীয়তে বলা হচ্ছে এ ও বি এর মধ্যে কে আগে পৌঁছবে, দ্যাট মিন্স এ গাড়ি এবং বি গাড়ি এই দুটার মধ্যে গন্তব্যস্থানে কে আগে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা দেখতে হবে এর যেতে কতটুকু সময় লাগে আর এর এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লাগে। যার সময় কম লাগবে সে আগে পৌঁছবে। মানে কেউ যদি বলে কে ফার্স্ট হয়েছে, এই যে তোমরা দৌড় প্রতিযোগিতা দিলা, কে ফার্স্ট হলো, কে আগে গেল, তার মানেটা কি, মানে সেম পরিমাণ দূরত্ব যেতে কার সময় কম লেগেছে, দূরত্ব যেতে গন্তব্যস্থানে যেতে কার কম সময় লেগেছে, এটাই তো ব্যাপার। বা এরকমও হতে পারে যে আমি হচ্ছি মধ্যবয়স্ক একটা লোক, হ্যাঁ, আর ঠিক আছে আমি ভালো দৌড়াইতে পারি, আর এখানে একটা সাপোজ একটা ছোটো বাচ্চা তোমাদের মতো আর কি, এটা সাপোজ গন্তব্যস্থল। ক্লিয়ার? এখন আমাদের মাঝে প্রতিযোগিতা হলো, হ্যাঁ, তো কে ফার্স্ট হবে এটা আসলে কার উপর ডিপেন্ড করবে। দেখা গেল যে এখান থেকে এখানকার দূরত্ব 500 মিটার, এখান থেকে এখানকার দূরত্ব 500 আর এই 300 মোট মিলিয়ে কত, সাপোজ 800 মিটার। তাহলে যদি 800 মিটার দূরত্ব আমি 2 মিনিটে অতিক্রম করতে পারি, উসাইন বোল্ট, তাই না? এটা তো গাড়িও পারবে না, কিন্তু লাগবে, রকেট লাগবে 2 মিনিটে 800 মিটার যাইতে চাই না। আর এ হয়তো দেখা গেল যে এই মাত্র 500 মিটার দূরত্বই কতটুকু সময় অতিক্রম করলো, হয়তো সে 5 মিনিট সময় নিল, রাইট? তাহলে কি বলা যাবে, তাহলে এটা বলা যাবে যে আসলে কি আমি ফার্স্ট, কারণ আমার সময়টা কি লেগেছে, কম লেগেছে। তার জন্য এই নয় যে দূরত্ব আমি এরও 500 আমিও 500 ধরবো, তা কিন্তু নয়, আমার কত ধরতে হবে, 800 ধরতে হবে, কারণ আমি ভালো দৌড় পারি, সেই জন্য আমাকে একটু পেছনে রাখা হয়েছে যে তুমি তো ভালো দৌড়াইতে পারো। এখন আমাদেরকে ঘ নাম্বারে বললো যে এ ও বি এর মধ্যে কে আগে পৌঁছবে বা কে ফার্স্ট হবে। তো আমরা কি করব, আমরা দেখব যে এ গাড়িটার এখানে যেতে কতটুকু সময় লাগে এবং এই বি গাড়িটার এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লাগে। এ গাড়িটা কিভাবে যাচ্ছে, বেগে যাচ্ছে, তাহলে টাইমটা কোন ইকুয়েশন থেকে বের করতে হবে, বেগের ইকুয়েশন থেকেই বের করতে হবে। অর্থাৎ এ গাড়িটার জন্য আমরা লিখলাম এস ইকুয়াল ভিটি, টি ইকুয়াল কী হবে এস বাই ভি, রাইট? ভিটি এ পাশে আসলো, এস ও পাশে গেল, ভি তারপর নিচে গেল, এগুলো তোমাদের জানা উচিত। এস কত বাচ্চা, এস হচ্ছে এই গাড়িটা কতটুকু দূরত্ব, এই গন্তব্যস্থলে যেতে হলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এখান থেকে 500 আর ওখান থেকে 3 কিলোমিটার। 3 কিলোমিটার মানে কি বাবা, 3000 মিটার। তাহলে এই গাড়িটা গন্তব্যস্থলে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, 3000 প্লাস 500, দ্যাট মিন্স 3500, রাইট? 3500। আর এর বেগ কত হবে বাবা, বেগ দেওয়া রয়েছে 25, সুতরাং এখানে লিখে দিবা 25।
এটা হচ্ছে এই এ গাড়ির জন্য মোট কতটুকু সময় লাগবে সেটা। আমার কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর আমরা বি গাড়ির জন্য একইভাবে বের করব। বি গাড়ির জন্য বি গাড়িটা কিভাবে যাচ্ছে বাবা দেখো তো, ত্বরণে যাচ্ছে। তাহলে এ কতটুকু সময় নেবে সেটা ত্বরণের সূত্রতে বের করতে হবে। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এস কত? বি গাড়িটা গন্তব্যস্থলে যেতে হলে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? অনলি 3000 মিটার। তাহলে এখানে লিখবো আমরা 3000 ইকুয়াল ইউ কত, তোমার আদিবেগ 0 ছিল, তাহলে এটা সম্পূর্ণটাই 0 হয়ে যাবে। হাফ এ কত 0.2, টি কত, টি তো আমরা আসলে বের করব। তাহলে এই সবগুলো মান এখানে নিয়ে আসো, এখন তো পারবা রাইট। এখন টি এর মানটা বের করো, এগুলো তো তোমাদেরকে পারতেই হবে। এই টুটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে 6000, নিচে ডিভাইডেড বাই 0.2, তোমার এটা হয়ে যাবে আলটিমেটলি এমন কেমন 3000 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.2 ইকুয়াল টি, কারণ টি স্কোয়ার আছে না, এটা এই পাশে আসলে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো দেখো এখানে আসলে টাইমটা কত, তো যার টাইমটা কম লাগবে সে আসলে আগে গন্তব্যে পৌঁছবে। বোঝা গিয়েছে? সহজ? ওকে, এখন আমরা এই সৃজনশীল নিয়ে কথা বলবো। এখানে কি বলা হচ্ছে যে একটা গাড়ি যার আদিবেগ 0, দ্যাট মিনস সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, 6 সেকেন্ড পর্যন্ত সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গিয়েছে, অর্থাৎ 6 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল। 6 সেকেন্ড পরে যেহেতু ত্বরণ ছিল তাহলে বেগের বৃদ্ধি ছিল। 6 সেকেন্ড পরে যে বেগ হয়েছে সেই বেগ নিয়ে পরবর্তী সে 1 মিনিট পর্যন্ত সমবেগে গিয়েছে। প্রশ্নটা কেমন বলা হচ্ছে যে একটা বস্তু আদিবেগ 0, 6 সেকেন্ড পর্যন্ত সে ত্বরণে গিয়েছে, ত্বরণটা ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই ত্বরণে 6 সেকেন্ড পর্যন্ত যাওয়ার পরে সে পরবর্তী 1 মিনিট সমবেগে গিয়েছে। তার মানে এই 6 সেকেন্ড পরে যে বেগ হয়েছিল সেই বেগ নিয়েই সে 1 মিনিট পর্যন্ত গিয়েছে। বলেছে ত্বরণে এস ইকুয়াল হোয়াট, মানে ত্বরণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা। ত্বরণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ইকুয়েশন কি হবে? ইকুয়েশন হবে এস ইকুয়াল, ত্বরণে যেহেতু গিয়েছে আমাদের এই ইকুয়েশন দিয়েই হবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রাইট? ওকে, ইউ কত, যেহেতু আদি অবস্থান বা আদি অবস্থাতে বেগ 0 ছিল, সুতরাং পুরোটাই হয়ে যাবে 0, মানে ইউ 0, টি এর মান বসিয়ে লাভ কি? টি এর মান 6 বসাবা, কিন্তু লাভ কি? 0ই তো হবে। হাফ এ কত? এ হচ্ছে ত্বরণ হচ্ছে 2, আর টি কত? 6 সেকেন্ড, কারণ 6, কারণ তোমাকে বলেছে যে ত্বরণে কতটুকু গিয়েছে, তাহলে ত্বরণে কতক্ষণ যাবৎ গিয়েছে? ত্বরণে 6 সেকেন্ড পর্যন্ত গিয়েছে। তাহলে 6 বসাইলেই দেখো তুমি কি বসাইছো, এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। তোমাদের কাছে ফাউল কথাবার্তা মনে হতে পারে, বাট এগুলোই হচ্ছে হার্ট অফ দ্য ম্যাথমেটিক্স। যে আমি ত্বরণ বসিয়েছি 2, টাইম বসিয়েছি 6, বের করছি কার মান? এস এর মান। তার মানে কি বের হবে? তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 6 সেকেন্ড গেলে যে পরিমাণ দূরত্ব যাবে সেই দূরত্বটা বের হবে। এই ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি বোঝা উচিত যে আমি ত্বরণ বসিয়েছি 2, টাইম বসিয়েছি 6, তাহলে কি বের হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 6 সেকেন্ড গেলে মোট কত দূরত্ব অতিক্রম হবে সেই দূরত্বটাই আসলে বের হবে। ক্লিয়ার? তো এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাই আসলে কি আমাদের আনসার। কোনো ডাউট এতটুকুতে? না। এর পরের কোশ্চেন কি করা হচ্ছে, সমগ্র পথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেলে 1 মিনিট থেকে কম নাকি বেশি সময় লাগতো। অর্থাৎ আমরা এটার বিশ্লেষণে দেখতে পাচ্ছি বস্তুটা কিছুটা পথ ত্বরণে এবং কিছুটা পথ সমবেগে গিয়েছে। অর্থাৎ এখান থেকে এতটুকু পথ সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গিয়েছে এবং বাকি পথে কিন্তু কোনো ত্বরণ ছিল না। তাহলে বাকি পথেও যদি ত্বরণ থাকতো তাহলে বেগের বৃদ্ধি কিন্তু থাকতো, আর বেগের বৃদ্ধি যদি থাকতো তাহলে কিন্তু সময় এখন যতটুকু লেগেছে তার থেকেও কম লাগতো। ব্যাপারগুলো বুঝতে হবে। অঙ্ক যখন করবা মান দেয়া আছে আর মান বসাবা আর অঙ্ক করবা, এগুলো কিন্তু মিনিং নয় বাবা, এগুলো হলে কিন্তু পারবা না। তাহলে যেটা করবা সেটাই পারবো, অন্যটা কিন্তু আর পারবা না। কোশ্চেন যে করেছে কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই কোশ্চেনের আনসার হবে কি না, বা এটা সামনের দিকে প্রসেস করা যাবে কি না ম্যাথটাকে, সেটা তোমার বুঝতে হবে আগে। যে তারা প্রশ্ন করেছে কোন অ্যাঙ্গেল থেকে যে সমগ্র পথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেলে 1 মিনিট থেকে কম নাকি বেশি সময় লাগতো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গিয়েছে, বাকি পথ গিয়েছে 1 মিনিট, সেটা সমবেগে। তাহলে এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যদি 6 সেকেন্ড না থেকে 50 সেকেন্ড থাকতো, তাহলে কি অতিক্রান্ত দূরত্ব বাড়তো নাকি কমতো? বাড়তো।
ত্বরণ আরও বেশি হয়েছে, দ্যাট মিন্স ত্বরণ আরও বেশি সময় ধরে হয়েছে। ত্বরণ বেশি সময় ধরে থেকেছে মানে কি বেগের বৃদ্ধি বেশি সময় থেকেছিল। বেগের বৃদ্ধি কখন আসে? যখন সরণ বাড়ে, কারণ v = s/t। তাহলে যদি বলা হয় যে বেগের বৃদ্ধি, তার মানে আসলে কে বৃদ্ধি পেয়েছে? সরণ বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি এই ত্বরণের 6 সেকেন্ড না থেকে 10 সেকেন্ড থাকতো, তাহলে আগে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে পরে কিন্তু তার চেয়ে অতিক্রান্ত দূরত্বটা বেশি হতো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আর এখানে 60 সেকেন্ড, দ্যাট মিন্স 66 সেকেন্ড লাগছে। যদি সমগ্র পথ ত্বরণে যাইতো তাহলে কি হইতো বাবা? তার চেয়ে কম সময় লাগতো, এটা 100%। বাট সেটা কি 1 মিনিটের চেয়ে কম নাকি বেশি সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে কি করবা? তুমি সমগ্র পথ কত ত্বরণে পাঠাবা? এই ত্বরণে পাঠাবা। পাঠিয়ে দিয়ে তুমি কি বের করবা? টাইমটা বের করবা। তাহলে ইকুয়েশনটা কেমন হবে ভালো করে বোঝো। আমরা লিখব s = ut + ½ at²। u কত? 0, ½, a কত? a হচ্ছে 2, t কত? আমাদেরকে বের করতে হবে। এটা 1 নম্বর ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে s কত? এটা বের করতে হবে, কারণ সমগ্র পথ আমাদেরকে এই ত্বরণে যেতে বলেছে, তার জন্য কত সময় লাগবে। তাহলে সমগ্র পথ s বলতে কতটুকু? এখান থেকে এতটুকুর দূরত্ব আর এখান থেকে এতটুকুর দূরত্ব। আমরা কিন্তু গ নাম্বারে এতটুকুর দূরত্ব বের করেছি। তাহলে এই দূরত্বটা এসটা কয় ভাগে ভাগ হয়ে যাবে? s1 + s2। গতদিনে এরকম একটা অঙ্ক করিয়েছি। সাপোজ এখান থেকে এতটুকু s1 আর এখান থেকে এতটুকু s2। s1 আমরা গ নাম্বার থেকে এখানে বসিয়ে দেব। s2 কত হবে? s2 হবে এখান থেকে এতটুকু দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে এই দূরত্ব আমরা পাবো কি করে? এটা কিভাবে গিয়েছে? এটা গিয়েছে সমবেগে। দ্যাট মিন্স s1 s2 কিভাবে বের হবে? s2 বের হবে এই ইকুয়েশন দিয়ে vt। v কি? এই সমবেগের বেগটা কত ছিল সেটা। এখন ওই বেগ আমরা পাবো কিভাবে? এখানে তো গিয়েছে 1 মিনিট, সুতরাং t এর মান বসিয়ে দেবো আমরা 60 সেকেন্ড, কারণ 1 মিনিট মানে আসলে 60 সেকেন্ড। সময়কে সবসময় সেকেন্ড এককেই লেখা হয়, সুতরাং 60 সেকেন্ড। এখন কথা হচ্ছে এই জায়গায় আসলে ভিটা কত ছিল, অর্থাৎ এইটার ভি কত ছিল। এখান থেকে দেখার বিষয় হচ্ছে এতটুকু পোর্শনের জন্য যেটা শেষ বেগ, এটার জন্যই কিন্তু সেটা বেগ। কারণ এখানে কি ছিল? বস্তুর বেগ 0 ছিল, ত্বরণে গিয়েছে, তার মানে বেগের বৃদ্ধি হয়েছে। বেগ বাড়তে বাড়তে 6 সেকেন্ড পরে যে বেগ হয়েছে, 6 সেকেন্ড পর কি আর বেগ বেড়েছে? না, 6 সেকেন্ড পর তো বেগ ফিক্স ছিল। তাহলে ওই বেগটা নিয়েই কিন্তু গিয়েছে। তাহলে 6 সেকেন্ড পরে বেগ কত আমরা সেটা বের করব। দ্যাট মিন্স আমরা বের করব v = u + at। মানে এতটুকুর জন্য যেটা শেষ বেগ, 6 সেকেন্ড পরে যে বেগ হবে ওই বেগটাই কিন্তু এতটুকুর জন্য সমবেগ। u কত? 0, a কত? 2, t কত? 6। তার মানে এটা কত হবে? 12 মিটার/সেকেন্ড। এই 12 মিটার/সেকেন্ড আসলে কোথায় বসবে? এখানে বসবে। খুবই সিম্পল। দেখো ইকুয়েশনের ভাষা বোঝো। শেষ বেগ, যে বেগটা তুমি বের করছো সেটা কি বের হবে? 2 মিটার/সেকেন্ড² ত্বরণ নিয়ে 6 সেকেন্ড গেলে যে বেগ হবে সেটাই বের হবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি। কত সেকেন্ডে বেগের বৃদ্ধি? 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি। ত্বরণ মানে যদি 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি হয়, তাহলে ত্বরণ যদি হয় 2 মিটার/সেকেন্ড², তার মানে দ্বিতীয় সেকেন্ড পর বেগ কত হবে? 4 মিটার/সেকেন্ড। তৃতীয় সেকেন্ড পর বেগ কত হবে? 6 মিটার/সেকেন্ড। চতুর্থ সেকেন্ড পর বেগ কত হবে? 8 মিটার/সেকেন্ড। পঞ্চম সেকেন্ড পর বেগ কত হবে? 10 মিটার/সেকেন্ড। ষষ্ঠ সেকেন্ড পর বেগ কত হবে? 12 মিটার/সেকেন্ড। ষষ্ঠ সেকেন্ড পর বেগ কত? 12 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? কোনো ডাউট এতটুকুতে? তারপর তোমরা এখানে কি করবা? 12টা বসিয়ে দিবা, s2 বের হয়ে যাবে, s1 s2 যোগ করে দিবা। তাহলে এইবার দেখো তুমি s এর মান কি দিয়েছো? সমগ্র পথ দিয়েছো। তারা বলেছে সমগ্র পথ যদি এই ত্বরণে যায় তাহলে s কি? এখান থেকে এতটুকু লিখেছো নাকি এখান থেকে এতটুকু নাকি পুরোটা? তাহলে সমগ্র পথ তুমি দিয়েছো, দিয়ে তুমি ত্বরণ দিয়েছো 2। তাহলে টাইম যদি বের করো, কোন টাইম বের হবে? সমগ্র পথ 2 মিটার/সেকেন্ড² ত্বরণে গেলে যতটুকু টাইম লাগবে সেই টাইমটা বের হবে। কিন্তু এটা হচ্ছে ইকুয়েশন। আমি বারবার বলি ইকুয়েশনের ভাষা বোঝো। যে তুমি যদি এখানে সমগ্র পথ না দাও, তাহলে যতটুকু পথ দিবা ততটুকু পথ এই ত্বরণে গেলে কত টাইম লাগবে সেটা বের হবে। যেহেতু তুমি এখানে সমগ্র পথটাই দিয়েছো, তাহলে সমগ্র পথ 2 মিটার/সেকেন্ড² ত্বরণে গেলে কতটুকু টাইম লাগবে আমার ইকুয়েশন আমাকে সেটাই প্রোভাইড করবে। ম্যাথমেটিক্স যখন করবা তখন ইকুয়েশনগুলো বুঝে শুনে করবা, বুঝে শুনে লিখবা যে এক্স্যাক্টলি এর মিনিংটা আসলে কি। ক্লিয়ার? এই সৃজনশীল নিয়ে কথা বলবো।
ব্যাপারটা কেমন ছিল যে এটা একটা বাস যার বেগ ছিল 36 মিটার পার সেকেন্ড এবং এটা একটা মোটরসাইকেল যেটা আসলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। ওকে, খুব ভালো কথা। এবং এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। স্থির অবস্থান। গ নম্বরে বলেছে মোটরসাইকেল যখন বাসকে অতিক্রম করবে তখন বেগ কত? ভালো করে বোঝো, এটা মোটরসাইকেল, এটা বাস। ওকে, মোটরসাইকেল যখন বাসকে অতিক্রম করবে, ঘটনা ভালো করে বোঝো যে এটা 1 সেকেন্ডে কত মিটার যাবে? 36 মিটার। এটা 1 সেকেন্ডে কত মিটার যাবে আমরা একটু সেটা দেখি। ওকে, এটা বাসের বেগ কত? 36 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে? 36 মিটার। এটা ত্বরণ দেখা যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে আমরা একটু দেখি তো, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? 0, হাফ, এ কত? 6, টি কত? 1-এর উপরে স্কোয়ার 3। দ্যাট মিনস এটা প্রথম সেকেন্ড পর কত যাবে? 3 মিটার। ভালো করে বোঝো যে আমার বাস বেগ 36 মিটার পার সেকেন্ড, প্রথম সেকেন্ডেই সে 36 মিটার পথ চলে গিয়েছে। আর ওই প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে আমার মোটরসাইকেল কত গিয়েছে? অনলি 3 মিটার গিয়েছে। তার মানে আমার এখন বাসের পজিশন কোথায়? অনেক সামনে, এবং এই মোটরসাইকেলের পজিশন কিন্তু অনেক পেছনে, অনেক পেছনে। ওকে, ভালো। এখান থেকে একটা ব্যাপার খুব ভালো করে লক্ষণীয় যে বাসের বেগ বাড়বে না কারণ সে সমবেগে যাচ্ছে, বাট এই মোটরসাইকেলের বেগ কিন্তু বাড়বে। প্রথম সেকেন্ড পর বেগ হচ্ছে 6, দ্বিতীয় সেকেন্ড পর 12, তৃতীয় সেকেন্ড পর 18, কারণ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। তার মানে এর কিন্তু বেগ বাড়বে এবং আস্তে আস্তে এর অতিক্রান্ত দূরত্বটাও বাড়বে, এবং একটা সময় এ কী করবে? এই বাসকে কিন্তু ঠিকই অতিক্রম করবে। কারণ ওর তো আসলে অতিক্রান্ত দূরত্ব বাড়বে না, কারণ ওর তো বেগ ফিক্সড হয়ে গেছে। বাট এর বেগ বাড়তে বাড়তে একটা সময় 36কে অতিক্রম করবে কি করবে না? করবে। তার মানে এ যেহেতু ত্বরণে যাচ্ছে, ডেফিনেটলি কোনো না কোনো সময় এই মোটরসাইকেল ওই বাসকে কী করবে? অতিক্রম করবে। প্রশ্নটা সেভাবে করা হচ্ছে যখন এই মোটরসাইকেল এই বাসকে অতিক্রম করবে তখন এর বেগ কত থাকবে। আমি এই ঘটনাটা আরও চিত্রের মধ্য দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখি আমি বোঝাতে পারি কি না। যে এটা হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে আমাদের মোটরসাইকেল। তো প্রথম সেকেন্ড পরে বাস এখানে, দ্বিতীয় সেকেন্ড পরে বাস এখানে, প্রথম সেকেন্ড পরে বাস এখানে। ভালো করে, প্রথম সেকেন্ড পরে বাস কোথায়? এখানে। প্রথম সেকেন্ড পরে মোটরসাইকেল এখানে। দ্বিতীয় সেকেন্ড পরে একই দূরত্বে চলে যাবে বাস। দ্বিতীয় সেকেন্ড পরে মোটরসাইকেল এই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে নাকি তার ডাবলের মতো হয়ে যাবে? তার ডাবল হয়ে যাবে, রাইট। তৃতীয় সেকেন্ড পরে বাস হয়তো এখানে আসলো, আর ওই তৃতীয় সেকেন্ড পরে এবার মোটরসাইকেলও কি আসছে? হয়তো এখানে আসছে। কারণ মোটরসাইকেল কি হচ্ছে? প্রত্যেক সেকেন্ডে বেগ বাড়ছে, এতে করে তার অতিক্রান্ত দূরত্বটাও কি হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে। বাট বাস তো সমবেগ ছিল, তাহলে অতিক্রান্ত দূরত্বটা কি হবে না? আর বাড়বে না। তো এটা কিন্তু পসিবল, একটা সময় মোটরসাইকেল বাসকে অতিক্রম করবে। প্রশ্নটা এটাই করা হচ্ছে যখন এই বাসের পজিশন আর এই মোটরসাইকেলের পজিশন ফিক্সড থাকবে, একই জায়গায় থাকবে, সেম পজিশনে থাকবে, তখন এইটা আসলে ভি ইকুয়াল হোয়াট? তাহলে এই ভি যদি আমরা বের করতে চাই আমাদের কি করতে হবে? কিভাবে অঙ্কটা করতে হবে? কিভাবে অঙ্কটা করব? আমরা বুঝতেই পারছি যে এইরকম একটা ঘটনা তারা বোঝাতে চাচ্ছে, এবং এই মোটরসাইকেল যখন বাসকে অতিক্রম করবে দ্যাট মিনস মোটরসাইকেলের পজিশন আর বাসের পজিশন যখন ফিক্সড একই পজিশনে আসবে, তখন এই মোটরসাইকেলের ভি ইকুয়াল হোয়াট? ভি এর মানটা বের করতে হবে। আমরা লিখলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ কত? 0, কারণ এ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার বার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। এ কত? এ হচ্ছে 6, বাট টি তো বসাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা টি, অর্থাৎ যখন বাস আর মোটরসাইকেল সেম পজিশনে ছিল তখনকার টাইম যদি আমি পাই, তাহলেই সেই টাইমটা, কারণ বলেছি কীভাবে মোটরসাইকেলটা যখন বাসকে অতিক্রম করবে তখন মোটরসাইকেলের বেগ কত। তো অতিক্রম করার মিনিংটাকে দুইজন সেম পজিশনে আসা, সেম পজিশনে আসা
তাহলে সেম পজিশনে আসতে যে সময় লাগবে সেই পজিশনে সেই সময়তে সে অতিক্রম করবে। আর ওই সময়টায় যদি আমরা পাই তাহলে ওই সময়টা এখানে বসিয়ে দিলেই ঠিক ওই সময়ে বেগটা কত হয় সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখন আমাদের মূল কাজটা কি? এখন আমাদের মূল কাজ হচ্ছে যে এই বাসের পজিশন আর এই মোটরসাইকেলের পজিশন ফিক্সড একই জায়গায় থাকতে বা একই জায়গায় আসার জন্য কতটুকু সময় নেয়। তাহলে আমরা কীভাবে ইকুয়েশনটা সলভ করব? আমরা S1 = S2 দিয়ে সলভ করব। S1 হয়তো বাসের জন্য, হ্যাঁ বাসের জন্য আমরা কি লিখব? VT, রাইট। S2 কিসের জন্য? মোটরসাইকেলের জন্য আমরা লিখব UT + ½ AT²। UT 0 হবে, অনলি থাকবে ½ AT²। খুব ভালো করে দেখো যে উভয় পাশ থেকে একটা T উঠে যাবে, যাবে না বাবা? এখানে শুধু T থাকবে। ত্বরণ কত হবে বাবা? এটা 6 হবে, রাইট। এইবার এবং এই বাসের বেগ কত? 36 হবে। তাহলে এখন কিন্তু আমরা টি বের করে নিতে পারবো। এখন খুব ভালো করে চিন্তা করো, এই যে টিটা বের হবে, এই যে সময়টা বের হবে, এটা কোন সময় বের হবে বাবা? ওই সময়টুকু বের হবে যেই সময়ে বাস এবং মোটরসাইকেল সেম পজিশনে থাকবে। দেখো আমরা S1 = S2, দ্যাট মিনস বাস যতটুকু দূরত্ব অতিক্রম করেছে মোটরসাইকেলে ঠিক ততটুকু দূরত্ব। হ্যাঁ হয়েছে, এ কিছুটা পেছনেই ছিল, কিন্তু পরবর্তীতে ও যতটুকু দূরত্ব অতিক্রম করবে এ তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। এভাবে একটা সময় গিয়ে তারা মিলিত হয়েছে। তো তাহলে এই বাসেরও অতিক্রান্ত দূরত্ব যা, মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব তাই। দ্যাট মিনস আমরা S1 = S2 লিখে যদি টাইম বের করি তাহলে এটা কোন টাইম বের হবে? দুইটা গাড়ি অর্থাৎ মোটরসাইকেল এবং বাস যখন সেম পজিশনে থাকবে ওই সেম পজিশনে যেতে কতটুকু সময় নেয় সেই টাইমটা বের হবে। আর আমাদেরকে প্রশ্ন করেছিল যখন মোটরসাইকেল বাসকে অতিক্রম করবে তখন মোটরসাইকেলের বেগ কত? এখন মোটরসাইকেল বাসকে কখন অতিক্রম করবে? যখন তারা সেম পজিশনে থাকবে, সেটাই তো অতিক্রম করা। তাহলে সেম পজিশনে যেতে যতটুকু সময় নেয় ওই সময়ে যদি বেগ বের করি তাহলে সেই বেগই হবে মোটরসাইকেলের বেগ। তাহলে সেম পজিশনে যাওয়ার জন্য আমাকে টাইম কীভাবে বের করতে হবে? S1 = S2 ধরে টাইম বের করতে হবে। তারা তো সেম পজিশনে টাইম বের হবে না, সেই জন্য আমরা S1 = S2 করে টাইম বের করলাম। আর এই টাইমটাই আসলে এখানে বসিয়ে দিলে ওই সময়ে মোটরসাইকেলের বেগ কত হবে সেটা বের হবে। কারণ আমরা টাইমটা কোন টাইম দিয়েছি বাবা? কোন কন্ডিশনের জন্য টাইম বের করেছি? S1 = S2 টাইম ধরে, মানে S1 = S2 কন্ডিশন ধরে। S1 = S2 মানে কি? দুইটা গাড়ি সেম পজিশন, একই জায়গায়, রাইট। তো ওই জায়গায় বেগ কত সেটাই তো বের করতে বলেছে। তো ওই জায়গায় বেগ বের করতে টাইম লাগবে। ওই টাইমটা কীভাবে বের করব? দুইটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান করে দিয়ে আমরা টাইমটা বের করব। ক্লিয়ার? এই যে ম্যাথমেটিক্সের এই কথাগুলো যেটা আমি এই বিগত 3-4টা মিনিট আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তুমি খুব ভালো রিয়েলাইজ করতে পারো, খুব ভালো যদি বুঝতে পারো, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তুমি ফিজিক্স ভালো করা শুরু করেছ। আচ্ছা, এরপর কি বলেছে? সময় বনাম সরণ লেখচিত্রের সাহায্যে বাসটিকে অতিক্রম করার ঘটনা দেখাও। ভালো করে বোঝো কি বলেছে বাবা? বলেছে যে সময় বনাম সরল লেখচিত্রের সাহায্যে বাসটিকে অতিক্রম করার ঘটনা দেখাও। এই একই রকম একটা কোশ্চেন এসেছিল কোথায় জানো? 2021-এর যারা অ্যাসাইনমেন্ট দিল না, ওই অ্যাসাইনমেন্টে। এবং তোমাদেরকে আমি যখন গ্রাফ পড়িয়েছিলাম তোমাদেরকে মনে আছে আমি দেখিয়েছিলাম যে, এবং তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম মনে আছে যে একটা বস্তু যখন ত্বরণে যায়, ত্বরণে গেলে তার অতিক্রান্ত দূরত্ব আসলে টাইমের পার্সপেক্টিভে কেমন হয় এটা তোমাদেরকে আমি বের করতে দিয়েছিলাম। যদি করে থাকো এখন ভালো বুঝবা, না করে থাকলে একটু দেখে নাও। আলটিমেটলি তো করতেই হবে, পড়তেই তো হবে, রাইট? তো এখানে বাসটা কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। মোটরসাইকেলটা কিভাবে যাচ্ছে? ত্বরণে যাচ্ছে, রাইট? আমার গ্রাফটা কিসে আঁকতে বলছে? গ্রাফে আঁকতে বলছে আমাকে যে এদিকে থাকবে সময়, এদিকে থাকবে সরণ, রাইট? এদিকে থাকবে সরণ। তো এখানে আসলে আমরা কী করব? একটা গাড়ি যখন আর একটা গাড়িকে ছেড়ে যায় তখন ওই রেখা দুটো ইন্টারসেক্ট করে, ছেদ করে। ব্যাপারটা কেমন? আমরা যদি বাসের রেখা আঁকি তাহলে কেমন হবে? এমন হবে, কারণ সে কীভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। এই গ্রাফগুলো দেখিয়েছিলাম মনে আছে যে সরণ বাই সময় যদি হয়, যদি সমবেগে যায় তাহলে কেমন হবে? এমন হবে। এটা ত্বরণ হলে কিন্তু এমন হইতো, বাট এটা সরণ, তাহলে এমন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাসের রেখা, এটা হচ্ছে কেমন? বাস।
এটা কি সরণ বাই সময়, এটা বুঝতে হবে। সরণ বাই সময়, আমি গ্রাফে এগুলো নিয়ে আলোচনা করেছি, দেখে আসো। এখন তো আর বিস্তারিত করতে পারবো না। এটা কার জন্য? বাসের জন্য। আর মোটরসাইকেল কিভাবে যাচ্ছে? ত্বরণে যাচ্ছে। কিভাবে যাচ্ছে বাবা? ত্বরণে যাচ্ছে। তা ত্বরণে গেলে কেমন হবে? কারণ ত্বরণে গেলে কি হয়? সময়ের সাথে সাথে সরণ বাড়ে। এই গ্রাফটা এগুলো ভালো করে খেয়াল কর, গাধাগুলা খেয়াল কর যে টাইম প্রথম সেকেন্ডে কত ছিল? 3 মিটার। প্রথম সেকেন্ডে খুব কম, কারণ সরণ দেখো, সরণকে এদিকে খুব বেশি যায়নি, বাট এদিকে টাইম অনেক, বাট সরণের দিকে বেশি হয়নি। আরও সময় বাড়লো, সরণও কি হলো? এদিকে আরও বাড়লো। আরও সময় বাড়লো, সরণ আরও বাড়লো, সময় আরও বাড়লো, সরণ আরও বাড়লো, সময় আরও বাড়লো, সরণ আরও বাড়লো। একই সময়ের জন্য সরণ দেখো কি হচ্ছে? আস্তে আস্তে বেড়েছে। আরও সময় বাড়লো, আরও সরণ বাড়লো, সরণের মান কি আরও বেড়ে গেল। এবং এই যে টাইমটা, এই টাইম হচ্ছে আসলে 12 সেকেন্ড। কারণ ওই আমরা কি দেখেছিলাম যে 12 সেকেন্ড পরেই কিন্তু আসলে দুইটা সেম পজিশনে আসে। দ্যাট মিনস 12 সেকেন্ডের মাথাতেই আসলে মোটরসাইকেল কী করে? বাসকে অতিক্রম করে। এবং তুমি যদি বিশ্বাস না হয় বাবা, তুমি এই গ্রাফটা যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি একটা কাজ করবা যে তুমি প্রত্যেকটা সেকেন্ডের জন্য, প্রতিটা সেকেন্ড বা প্রত্যেক 2 সেকেন্ড পর পর তুমি বাসের অতিক্রান্ত দূরত্ব নিবা এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব নিবা। পারবা না? 12 সেকেন্ড পর্যন্ত নিবা। তুমি বাসের জন্য নিবা। বাসের জন্য কি? প্রত্যেকবার এস ইকুয়াল ভিটি দিয়ে নিবা। এস কীভাবে নেবা? ভি তো ফিক্সড হয়ে আছে ওর 36, একবার টি নেবা 2, 4, 6, 8, 10, 12 নিলা, নিয়ে পয়েন্ট দিয়ে গ্রাফ এঁকে দিবা। ওকে, এখানেও টাইম নেবা 2, 4, 6, 8, 10, 12 নিলা, এখানে নেবা এরকম অতিক্রান্ত দূরত্ব। এভাবে নাও, আমার কোনো সমস্যা নাই, নাও, হ্যাঁ, ইচ্ছা মতো নাও। নিয়ে তুমি কি করবা? টাইম প্রথমে 2, 4, 6, 8, 10, 12 এটা বাসের জন্য বের করবা। একইভাবে মোটরসাইকেলের জন্য কীভাবে বের হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটিটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। হাফ এ তো আমরা জানি 6, টি কত ধরবা? 2, 4, 6, 8, 10, 12 এরটাও মান বের করবে এবং মানগুলো বসিয়ে দিবা। দেখবা যে মোটরসাইকেলের গ্রাফটা আসলে কেমন হবে? এমনই হবে। ট্রাকের গ্রাফটা আসলে কেমন হবে? এমন হবে। এই যে আমি তো প্রসেসটা বলে দিলাম, এখন আমাকে মান ধরে ধরে করিয়ে দিতে হবে, এইগুলো তো ভালো নয়, এগুলো তো মোটেও ভালো কথা নয়, রাইট? তো আমি তো প্রসেসটা বলে দিচ্ছি যে তুমি বাসেরটা প্রত্যেক 2 সেকেন্ড পর পর তার টাইমের 2 সেকেন্ড টাইমের জন্য তার সরণ নাও। তুমি মোটরসাইকেলের 2 সেকেন্ড টাইমের জন্য তার সরণ নাও। একবার বাসের তুমি বিন্দুগুলো বসিয়ে দাও, একবার মোটরসাইকেলের বিন্দুগুলো বসিয়ে দাও, দেখো কত আসে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। কাইন্ডলি এটা আমাকে একটু পাঠিয়ে দিও। দেখো, এটা আমাকে একটু পাঠিয়ে দিও। এর আগে কেউ পাঠাওনি, আমার খুব কষ্ট হয়েছে, খারাপ লেগেছে যে বাচ্চাগুলোকে আমি এত কষ্ট করে পড়াই, এরা আসলে কেমন জানি। তো আমি রিকোয়েস্ট করছি এটা একটু পাঠিয়ে দিও। ওকে, ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।